আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি মনে আছে কখনো কাউকে নিয়ে ঠাট্টা করেছিলেন? কারো গায়ের রং কালো তাই তাকে নিয়ে বিদ্রূপ করেছিলেন, কেউ খাটো তাই বলে তাকে নিয়ে হাসাহাসি করেছিলেন। কিন্তু একটু কি ভেবে দেখেছেন যে কেউ কালো হওয়া, খাটো হওয়া এটা কি তার অপরাধ? আমাদের জন্মের সময় কি আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমাদের রং কেমন হবে, আমাদের উচ্চতা কেমন হবে, আমাদের শরীরের গঠন কেমন হবে? এটা তো আল্লাহ তাআলার সৃষ্টি। তাহলে তার চেহারা দিয়ে বিচার করার অধিকার আমাদেরকে কে দিয়েছে? অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সবাইকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এর মানে এই নয় যে বাহ্যিকভাবে সবাই একই রকম হবে, বরং প্রকৃতপক্ষে সৌন্দর্য হলো তাকওয়া এবং চরিত্রের সৌন্দর্য। মুসনাদে আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাউকুম ওয়াহিদ কুল্লুকুম লিআদম ওয়া আদামু মিন তুরাব ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম লাইসা লিআরাবি ফাদলুন আলা আজামি ওয়ালা লিআজামি ফাদলুন আলা আরাবি ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মানুষগণ, তোমাদের রব এক, তোমাদের পিতাও এক, তোমরা সকলে আদমের সন্তান, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। নিশ্চয় আল্লাহ তাআলার দৃষ্টিতে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। এবং কোনো আরবের কোনো অনারবের উপর শ্রেষ্ঠত্ব নেই, এবং কোনো অনারবের কোনো আরবের উপর শ্রেষ্ঠত্ব নেই, এবং কোনো ফর্সা বর্ণের মানুষের কালো বর্ণের মানুষের উপর শ্রেষ্ঠত্ব নেই, এবং কোনো কালো বর্ণের মানুষের ফর্সা বর্ণের মানুষের উপর শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব একমাত্র তাকওয়ার মাধ্যমে। অতএব বাহ্যিকভাবে কেউ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না, শ্রেষ্ঠত্ব অর্জন একমাত্র তাকওয়ার মাধ্যমে হয়, এবং আল্লাহ তাআলার কাছে তাও গ্রহণযোগ্য। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা তোমাদের সৌন্দর্য, ধন সম্পদ দেখেন না, বরং আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন, কে অর্জন করতে পেরেছে, কতটুকু তার অর্জন করতে পেরেছে, আমল করতে পেরেছেন, সেটি আল্লাহ তাআলা দেখেন এবং আল্লাহ তাআলার কাছে তা গ্রহণযোগ্য। অতএব আমরা যারা কেউ কালো বর্ণের, কেউ খাটো, কারো গঠন সুন্দর না দেখে আমরা যারা বিদ্রূপ করি, হাসি ঠাট্টা করি, আমরা কি একটু ভেবে দেখি নেই যে আল্লাহ তাআলা কি আমাদেরকে চাইলে এমন করে বানাতে পারতেন না? অবশ্যই পারতেন। সুতরাং কাউকে বাহ্যিক চেহারার কারণে বিদ্রূপ করা, হাসি ঠাট্টা করা উচিত নয়, এবং তার চরিত্রের সৌন্দর্যকে গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে সবার সাথে উত্তম ব্যবহার করার তৌফিক দান করুন এবং নববী আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।